আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। যারা কুফর নীতি অবলম্বন করেছে, আল্লাহর পথে চলতে বাধা দিয়েছে, তাদের সমস্ত কর্মকাণ্ড আল্লাহ তাআলা ব্যর্থ করে দিয়েছে। সুতরাং যারা ইসলাম নিয়ে ছিনিমিনি খুঁজবে, কোরআন নিয়ে ছিনিমিনি খুঁজবে, আল্লাহ রাসূল সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করবে, তারাই কোরআনের দৃষ্টিকোণ থেকে কুফরিতে অবলম্বন করে। আর যারা এই পৃথিবীতে তথা নিজ নিজ ভূখণ্ডে কোরআনকে প্রতিষ্ঠা করতে চায়, ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়, সেটাকে যারা বাধা দেবে, তারাই কুফরিতে অবলম্বন করে। আর যারা কোরআন সুন্নাহর পথে অন্তরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত আয়োজন, সমস্ত কর্মকাণ্ড ব্যর্থ করে দিবেন। অর্থাৎ তারা ইহকালেও কোনো পুরস্কার পাবে না, পরকালেও কোনো পুরস্কার পাবে না, বরং তারা সব দিক থেকে বঞ্চিত হবে। তো যারা বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য, প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতেছেন, তারা ঈমান নীতি অবলম্বনকারী। আর যারা এটার বিরোধিতা করে, তারা বলা যায় মুনাফিক। আর এই মুনাফিকদের কর্মকাণ্ডই আল্লাহ তাআলা কি করে দিবেন? ব্যর্থ করে দিবেন। এই পৃথিবীতে মুসলমানদের মধ্যে একদল মুসলমান আছে, ইমানদার আছেন, ইমানের দাবি করে, কিন্তু আল্লাহ তাআলার ভাষায় ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে হইতে এমন কতগুলো মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ তাআলা বলেন ওমা হুম বিমুমিনিন, আসলে ওরা ঈমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন এর স্পষ্ট ঘোষণা অত্র আয়াত যে তারা ঈমানদার নয়। আর এই সমস্ত লোকদের গুণ হলো, বৈশিষ্ট্য হলো, এদেরকে যতই ইসলামের কথা বলা হোক, ইসলামী আইনের কথা বলা হোক, শরীয়ত আইনের কথা বলা হোক, এদের কাছে উভয়টাই সমান। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কুফরীতি অবলম্বন করে, তাদেরকে সাবধান করো আর সাবধান নাই করো, উভয়টাই সমান, তারা ঈমানের নীতি অবলম্বন করবে না। তাদের কাজই হবে কূটনীতি অবলম্বন করা। সুতরাং বাংলাদেশে একটি দল, তারা শরিয়া আইনে বিশ্বাস করে না। যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, তারা তো সুস্পষ্ট মুনাফিক। আর এই মুনাফিক যে দলে যারা ভিড়বে, তারা আল্লাহ তাআলার ঘোষণায় কূটনীতি অবলম্বনকারী। তাই মুসলমানদেরকে বুঝতে হবে যে যারা অনৈসলামিক দল, যারা ইসলামী আইন বা অন্য আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের দলে অংশগ্রহণ করা যাবে না। এবং
তাদের সাথে কোনো সম্পর্ক স্থাপন করা যাবে না। বেতরে নামাজে দোয়া কুনুতে পড়ি, ওনা তুরুক মাইয়া ফুজুরুক, আল্লাহ যারা তোমার অবান্ত, যারা কুফরীতি অবলম্বন করে, আমরা তাদেরকে পরিত্যাগ করলাম। এই সুস্পষ্ট ঘোষণার পরও একজন মুসলমান, একজন ইমানদার কিভাবে তারা অন্য আদর্শ পালন করে ইসলামী আদর্শ বাদ দিয়ে তাদের সঙ্গে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, ইমানদারকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, সঠিক নীতি অবলম্বন করার তৌফিক দান করুন, ইমানের নীতি অবলম্বন করার তৌফিক দান করুন, কুফর নীতি বর্জন করার তৌফিক দান করুন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।